اللعين الرجيم بسم الله الرحمن الرحيم إلهي أنطقني بالهدى وألهمني التقوى الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين حبيبنا وحبيب إله العالمين أبي القاسم المصطفى محمد ثم الصلاة والسلام على وصيه ووزيره وأمينه وأشرف عترته وذريته أما بعد فقد قال الله سبحانه وتعالى في كتابه الحكيم أعوذ بالله من الشيطان الرجيم فهزموهم بإذن الله وقتل داود جالوت وآتاه الله الملك والحكمة وعلمه مما يشاء ولولا دفع الله الناس بعضهم ببعض لفسدت الأرض ولكن الله ذو فضل على العالمين মুমিনিন হযরত সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘড়ির কাঁটার সময় ধরে প্রতিদিনের মতো সেদিনও তিনি কর্মস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে সেদিনটি ছিল অন্য দিনের তুলনায় একটু আলাদা। শুনেছি মহামানবরা বুঝতে পারেন তাদের শাহাদাতের দিন কবে, কখন, কোথায়। হয়তো তিনিও বুঝতে পেরেছিলেন, তাই তো অপেক্ষায় ছিলেন কখন আসবে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। ডান হাতটি তো সেই কবে হারিয়েছেন, বাম হাতটি মুষ্টিবদ্ধ করে নতুন ভুবনের নতুন সফরের অপেক্ষায় ছিলেন। তিনি তার মহান পিতামহের অনুসরণ করে অপেক্ষার প্রহর গুনছিলেন। জানতেন আজই তার এই ধরায় শেষ দিন। পেয়ারা নবীর সাক্ষাৎ লাভ হবে আজ। যে মহান আহলে বাইতের ভালোবাসা তার হৃদয়ে টইটম্বুর, আজ তাদের সাথেও দেখা হবে। তারা সাদরে গ্রহণ করে নেবেন এবং বলবেন, এসো হে আমাদের ফারজান্দে বুরুমান। আজ মার্কিন ইসরায়েলি বর্বর হামলায় সপরিবারে শহীদ রাহবার হযরত আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনাইর শাহাদাতের 40তম দিন। তারই 40 উপলক্ষে আজকের এই আয়োজন। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রয়াসকে কবুল করবেন। আজকের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে খোশামদিদ জানাচ্ছি। আমাদের মাঝে আজ উপস্থিত আছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের মাননীয় রাষ্ট্রদূত জনাব ডক্টর জালিল রাহিমি জাহানাবাদী, আল মুস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশস্থ সম্মানিত প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম আল মুসলিমিন জনাব শাহাবুদ্দিন মাশায়েখ ইরাদ, বাংলাদেশে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের মাননীয় কালচারাল কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ রেজা মীর মোহাম্মদী, বাংলাদেশ ওলামা কাউন্সিলের সম্মানিত সভাপতি হুজ্জাতুল ইসলাম জনাব সৈয়দ ইব্রাহিম খলিল রাজাবি, বাংলাদেশে নিযুক্ত মহান রাহবারের কার্যালয়ের প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ডক্টর আলিজাদে মুসাবির, প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ডক্টর আব্দুল কুদ্দুস, হোসাইনি দালান পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও সুপারিনটেন্ডেন্ট, হোসাইনি ওয়েলফেয়ারের সম্মানিত সভাপতি ও সদস্যবৃন্দ, আল হাদি ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ, সম্মানিত মুমিনিন এবং ওলামায়ে কেরাম যারা আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন, তাদের সবাইকে আমি সালাম জানাচ্ছি এবং আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুতে আমি পবিত্র কোরআন তেলাওয়াতের জন্য আমন্ত্রণ জানাবো হুজ্জাতুল ইসলাম মেরাজুল ইসলামকে। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। মেম্বার
শুরু করেন। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. وقالوا الحمد لله الذي صدقنا وعده. وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين. وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين. صدق الله العلي العظيم. اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم. আহসানতুম। অসংখ্য ধন্যবাদ সুললিত কণ্ঠে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য হুজরতুল ইসলাম মোহাম্মদ মেরাজুল ইসলাম সাহেবকে। এ পর্যায়ে স্বাগত বক্তব্য রাখবেন। স্বাগত বক্তব্য রাখার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি আল মুস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ প্রতিনিধি জনাব হুজরতুল ইসলাম আল মুসলিমিন শাহাবুদ্দিন মাশায়েখ ফিরাত আকনুন আজ সোখানরন আরজমান হুজরতুল ইসলাম আল মুসলিমিন জনাব আওয়ায়ে শাহাবুদ্দিন মাশায়েখ ফিরাত নামাইন্দে মুখতারামে জামাতুল মুস্তাফা আল আলমিয়া দার বাংলাদেশ হাফাজাদারিন
با تشریف های فرمایی به جایگاه ما رو از بیانات ارزشمند بهره مند سازد انشاءالله. صلوات بر محمد و آل محمد. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا ومولانا أبي القاسم المصطفى محمد. وعلى أهل بيت الطيبين الطاهرين المعصومين المكرمين سيما بقية الله في الأراضين سحب المنتجبين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. أعوذ بالله من الشيطان الرجيم. ومن المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبدیلا. تسلیت و تحلیت عرض میکنم شهادت قائد بزرگ ما، امام و رهبر و پیشوای ما، ولی ما امام خامنه‌ای رحمت الله علیه به شما مؤمنین عزیز و به کلیه مسلمین و مؤمنین جهان. بسم الله الرحمن الرحیم. السلام علیکم و رحمت الله. আমি উপস্থিত মুমিনিন এবং সমগ্র বিশ্বের মুমিন ও মুমিনাতদের উদ্দেশ্যে আমাদের সম্মানিত রাহবার আমাদের ওয়ালির শাহাদাত সম্পর্কে শাহাদাত উপলক্ষে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক সমবেদনা এবং অভিনন্দন। خداوند تبارک و تعالی می‌فرماید که بعضی از مؤمنین پیمان و عهد و قولی که داده بودند بهش وفا کردند و به سوی خدا شتافتند. আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের এই আয়াতে বলছেন যে মুমিনদের মধ্যে একটি দল রয়েছে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি পালন করেছেন এবং আল্লাহর উদ্দেশ্যে তারা রওনা করেছেন। یعنی به توفیق شهادت نائل شدند. অর্থাৎ শাহাদাতের মহান মর্যাদায় অধিষ্ঠিত হয়েছেন। و گروه دیگر که هنوز این توفیق رو پیدا نکردند منتظر هستند و در انتظار شهادت نشسته‌اند و جهاد میکنند. আর অপর যে দলটি রয়েছে তারা এখনো শাহাদাত প্রাপ্ত হয়নি এবং সেই শাহাদাতের অপেক্ষায় তারা জিহাদ করছে এবং শাহাদাতের অপেক্ষায় তারা প্রহর গুনছে। این کسانی که در انتظار شهادت هستند همواره در فعالیت و تلاش و کوشش و جهاد هستند و نیت خودشون و انگیزه خودشون و روند و سلوک خودشون رو تبدیل نمی کنند. এবং যারা এই অপেক্ষায় রয়েছে তারা এই পথে আল্লাহর এই পথে শাহাদাতের এই পথে তারা চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তাদের এই কর্মপন্থায় কখনো কোনো পরিবর্তন আসে না। امام ما به عهد و پیمان خودش با خدا وفا کرد و شهید شد. আমাদের ইমাম আমাদের রাহবার আল্লাহর প্রতিকৃত তার যে ওয়াদা যে প্রতিশ্রুতি ছিল সেটা তিনি পালন করেছেন এবং পালন করে শহীদ বরণ শাহাদাত বরণ করেছেন। از الگوهای خودش درس گرفت و به پیشوایان خودش که همه از اهل بیت بودند و شهید شدند اقتدا کرد و به شهادت رسید و شهادت رو استقبال کرد. এবং নিজের যারা তার যে আদর্শ ছিল যারা যারা ছিল সবাই আহলে বাইতের সদস্য, সবাই আহলে বাইত ছিলেন, তারা তাদের অনুকরণ করে তিনি শাহাদাতের সুধা পান করেছেন। اون عالی ترین وظیفه خودش رو انجام داد و به سرانجام رساند. তিনি তার যে দায়িত্ব ছিল তিনি তার সে দায়িত্বকে পূর্ণরূপে পালন করেছেন। وظیفه ما چیست؟ এখন প্রশ্ন হলো এই এখন আমাদের দায়িত্ব কর্তব্য কি? وظیفه ما انتظاره. আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে অপেক্ষা করা, প্রতীক্ষায় থাকা। فمنهم من ينتظر و از مؤمنین کسانی هستند که در انتظار شهادت به سر میبرند. আমরা হচ্ছে ওই দলের অন্তর্ভুক্ত মুমিনদের যারা অপেক্ষায় রয়েছে শাহাদাতের। فرد منتظر هوشیار غافل نیست. এবং যে অপেক্ষায় থাকে প্রতীক্ষায় থাকে সে সব সময়
সতর্ক অবস্থায় জীবনযাপন করে, কখনোই গাফেল হয় না آماده است بی حرکت نیست এবং সবসময় সে প্রস্তুত, অ্যালার্ট। সে কিন্তু নীরব নিশ্চুপ বসে থাকে না, در وسط نشسته است نخوابیده است সে অপেক্ষায় রয়েছে, অ্যালার্ট অবস্থায়, এবং সে কিন্তু ঘুমিয়ে নেই, জাগ্রত অবস্থায় রয়েছে قائم و ایستاده است نه قاعد و نشسته এবং দাঁড়িয়ে আছে, প্রস্তুতি অবস্থায় রয়েছে, বসে এবং অলস অবস্থায় কিন্তু সে সময় পার করছে। این وظیفه من و شماست الان এটা কিন্তু আপনার এবং আমার এখনকার ওজিফা। در این جهان فرعون مدار এই যে ফেরাউনের নেতৃত্বে যে বিশ্ব চলছে, ফেরাউনদের নেতৃত্বে যে বিশ্ব চলছে, সেই বিশ্বের বর্তমানে আমাদের ওজিফা, আমাদের দায়িত্ব কিন্তু এটাই। وظیفه ما هوشیاری و بصیرت و بیداری است আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে দূরদৃষ্টি রাখা এবং জাগ্রত থাকা, সচেতন থাকা। و خداوند می‌فرماید این مؤمنین کسانی هستند که استقامت می‌ورزند و هرگز تغییر نمی‌کنند فما بدلوا تبدیلا এবং আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনদের এই দলটি সম্পর্কে যে বলছে, এরা দৃঢ় থাকে, প্রতিরোধী, এবং কখনোই তাদের যে কর্মপন্থা রয়েছে তাতে পরিবর্তন তারা আনে না। پس دومین وظیفه ما استقامت و پایداری است অতএব আমাদের দ্বিতীয় যে দায়িত্ব সেটা হচ্ছে দৃঢ় থাকা এবং প্রতিরোধ গড়ে তোলা। انشاءالله به زودی بتوانیم این پرچم رو تحویل آقا به صاحبمون بدهیم با هوشیاری، با بصیرت، با استقامت و با پایداری আমরা আমাদের দূরদর্শিতা, আমাদের সতর্কতা, আমাদের সচেতনতার মাধ্যমে আমরা অবশ্যই সদা প্রস্তুত থাকবো, অ্যালার্ট থাকবো, এবং যে পরচাম, যে পতাকা আমাদের হাতে অর্পণ করা হয়েছে, এই পতাকা আমাদের যুগের ইমাম মাহদী আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ তাআলা ফরজুল শরীফের হাতে ইনশাআল্লাহ আমরা অর্পণ করব و پیروان صادقی باشیم برای قائد شهید و رهبر راحلمان بسم الله এবং আমাদের যে রাহবার, যে নেতা শহীদ হয়েছেন, ইনশাআল্লাহ আমরা তারই প্রকৃত পদঙ্ক অনুসরণকারীদের দলের অন্তর্ভুক্ত হব। اللهم صل على محمد اللهم صل على وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد. من تشکر میکنم و سپاسگزاری میکنم از همه عزیزان مؤمنین، مسلمین، شیعیان و اهل بیتیان که در این مدت 40 روز به اذان نشستند و مراسمات فاخر و بزرگی رو در سراسر کشور بنگلادش برگزار کردند. আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই তাদের প্রতি, বিশেষভাবে সমস্ত মুমিনিন যারা আহলে বাইতের অনুসারী, মুসলিমিন, সমস্ত মুসলমানরা যারা এই 40 দিন যাবৎ রাহবারের শাহাদাতের শোকে যারা শোক পালন করেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানববন্ধন পালন করেছে, বিভিন্ন অনুষ্ঠান পালন করেছে, তাদের সকলের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। انشاءالله که خداوند تبارک و تعالی شما رو در این مصیبت بزرگ صبر و پاداش عظیم و اجر بزرگ عنایت بفرماید. ইনশাআল্লাহ এই যে বড় একটি মুসিবত আমাদের উপর আপতিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই মুসিবতে আজিমের বিপরীতে আমাদেরকে আজর দান করবেন ইনশাআল্লাহ। همچنین تشکر میکنم از شورای محترم علما که مراسمات بسیار متین و فاخری رو در ناحیه و ناحیه و مناطق مختلف بنگلادش در واقع انجام دادند و این مراسمات رو برپا کردند. এবং একইভাবে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাতে চাই বাংলাদেশ ইমামিয়া ওলামা কাউন্সিলের প্রতি, যাদের নিরলস পরিশ্রমের কারণে আজ এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে রাহবারের 40 অনুষ্ঠান পালিত হচ্ছে। همچنین تشکر میکنیم از تمام دستاندرکاران برگزاری مراسمات، مخصوصا این مراسم. আরো এই অনুষ্ঠান, বিভিন্ন অঞ্চলে যে অনুষ্ঠান আয়োজন হচ্ছে, সেসব অনুষ্ঠান যারা আয়োজন করেছে তাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আজকের এই অনুষ্ঠানকে সফল করতে যারা নিরলস পরিশ্রম করেছেন এবং করছেন। ضمن عرض تسلیت دوباره به مقام سفارت محترم حضرت مستطاب عالی جناب آقای دکتر جلیل رحیمی جهان آبادی، سفیر محترم جمهوری اسلامی در بنگلادش، از شراکت ایشون و از کمک ایشون در برپایی این مراسم هم تشکر و قدردانی میکنم. আরো ধন্যবাদ জানাতে চাই আমাদের মাঝে উপস্থিত ইসলামী প্রজাতন্ত্র ইরানের
সম্মানিত রাষ্ট্রদূত জনাব ডক্টর জালিলে রাহিমিয়ে জাহানাবাদী, যিনি আমাদের এই অনুষ্ঠানকে সফল করার জন্য তিনি যে সহযোগিতা করেছেন তার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। همچنین تشکر میکنیم از کلیه نهادهایی که در برگزاری مراسمات مشارکت داشتند، از جمله رایزنی محترم فرهنگی جمهوری اسلامی در بنگلادش و همچنین شورای محترم علمای بنگلادش و همچنین دفتر مقام معظم رهبری در بنگلادش و همچنین مؤسسه الهادی। একইভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের ইরানের যে কালচার সেন্টার রয়েছে, কালচার সেন্টারের যিনি প্রধান মাননীয় কালচার কাউন্সিলরকে যিনি সহযোগিতা করেছেন আজকের অনুষ্ঠান সফল করার জন্য। পাশাপাশি ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ ইমামিয়া ওলামা কাউন্সিলের প্রতি এবং হাদি ফাউন্ডেশন এবং হুসাইনি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আজকের এই অনুষ্ঠান সফল করতে তারা সর্বাত্মক সহযোগিতা করেছেন। تشکر ویژه داریم از سرور عزیزمون جناب حجت الاسلام و المسلمین حضرت آقای خلیل رضوی که اهتمام ویژه‌ای در کشور بنگلادش برای برپایی و برگزاری این مراسمات به خرج بودند। আর আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আজকের অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ ইমামিয়া ওলামা কাউন্সিলের সম্মানিত সভাপতি হুজাতুল ইসলাম আল মুসলিমিন জনাব সৈয়দ ইব্রাহিম খালিল রাজাবি, যিনি আজকের এই অনুষ্ঠান সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে অনুষ্ঠান আয়োজিত হচ্ছে এই অনুষ্ঠান আয়োজনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। و همچنین تشکر ویژه داریم از کمیته برپا کننده این مراسم در حسینیه دالان برادر عزیزمون جناب آقای فیروز। একইভাবে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই হুসাইনি দালানের পরিচালনা কমিটির, বিশেষভাবে জনাব ফিরোজকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে এই অনুষ্ঠান আয়োজনে তিনি সর্বাত্মক সহযোগিতা আমাদেরকে করেছেন। من وظیفه خودم میدونم تشکر ویژه داشته باشم از کمیته ولفر که بسیار تلاش کردند و ما رو همراهی کردند، مخصوصا شخص آقای سبته‌ای که مشارکت ویژه با اخلاص درباره این مراسم داشتند و برپایی این مراسم رو تا حد زیادی به عهده گرفتند। এবং আন্তরিক ধন্যবাদ জানাতে চাই এই অনুষ্ঠানটি সফল করতে বেশ কয়েকদিন ধরে যারা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন হুসাইনি ওয়েলফেয়ারের সদস্যবৃন্দ। বিশেষভাবে আমি কৃতজ্ঞতা জানাতে চাই হুসাইনি ওয়েলফেয়ারের সম্মানিত সভাপতি যারা সিপটেকে, যে তিনি বিশেষভাবে সহযোগিতা করেছেন আজকের এই অনুষ্ঠানটি সফল করার জন্য। ما که قادر نیستیم سپاسگزار و شاکر شما باشیم. خداوند تبارک و تعالی انشاءالله اجر همه شما رو به احسن وجه ارزانی بدارد। আমরা আপনাদের যে পরিশ্রম করেছেন এই পরিশ্রমের কৃতজ্ঞতা জানানোর ক্ষেত্রে আমরা অপারগ। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এর যথাযথ প্রতিদান প্রদান করবেন। انشاءالله که موفق و مؤید باشید. و السلام علیکم و رحمت الله و برکاته। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে সালামত এবং সফলতা দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাওয়াত করুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। من معذرت خواهی میکنم، من یه تشکر دیگه هم باید بکنم و فراموش غفلت کردم و اون تشکر از سرور عزیزمون که همیشه مظلوم واقع میشن، آقای سید رضا حسینی که ایشون واقعا تلاش وافری داشتن و همیشه رابط ما با مسجد و حسینیه دالان سرور عزیزمون جناب آقای رضا حسینی هستن. من واقعا تشکر میکنم از ایشون و همچنین از برادر عزیزمون جناب آقای هاشم عباس، انشاءالله که مرا عفو می‌فرمایید। এবং আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আসলে সবসময় উনি মাজলুম হন, যে কিন্তু প্রত্যেকটি অনুষ্ঠানে আমাদের যারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তাদের দুইজন ব্যক্তিত্বের নাম আমি এখানে উল্লেখ করাকে প্রয়োজন মনে করছি এবং যথাযথ মনে করছি। তাদের একজন হলেন হুজাতুল ইসলাম আল মুসলিমিন জনাব সৈয়দ রেজা হোসেন হুসাইনি, আর একজন হচ্ছেন হুজাতুল ইসলাম আল মুসলিমিন জনাব হাশিম আব্বাস সাহেব। তারা এই কয়েকদিন ধরে কিন্তু সর্বাত্মকভাবে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন এবং বিগত অনুষ্ঠানগুলোতেও তাদের সর্বাত্মক সহযোগিতা আমাদের সাথে ছিল। তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। একবার সালাওয়াত করি সবাই মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ।
একটা ফার্সিতে কবিতা আছে যে শহীদদের ক্ষেত্রে বলা হয়, খুবই ফেমাস একটি কবিতা। ম সিনে জাদিম, ফার্সি 2 লাইন, বাংলাটা আমি সংক্ষেপে আনার চেষ্টা করেছি। ম সিনে জাদিম বি সেদ বরিদান, ম সিনে জাদিম বি সেদ বরিদান, আজ হার চেখে দাম জাদিম অনহ দিদান। ما مدعیان صف اول بودیم، ما مدعیان صف اول بودیم از آخر صف شهدا رو چیدند। এর অর্থ হচ্ছে আমরা বুকে আঘাত হেনে উচ্চ স্বরে কেঁদে যাই, তারা নীরব, চিল্লাচিল্লি করে না, নীরব বৃষ্টির মতো ঝরে পড়ে নিরালায়। আমরা যত কথার ফুলঝুরি ছড়িয়ে বলেছি সব, তারা নীরব চোখে সেসব দেখেছে, হয়নি প্রভু সরাব। চিল্লাচিল্লি করে না, খুব ঠান্ডায় বসে থাকে। শহীদ হচ্ছে এরা। আমরাই ছিলাম প্রথম সারির সেই সব দাবিদার, শেষের সারি থেকে শহীদদেরকে তুলে নিলেন মহান পরওয়ারদিগার। আমরা ছিলাম শব্দে ভরা, তারা নীরব দ্বীপ, শেষে তারাই জ্বলে উঠল, উন্নত করিল শির। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এই পর্যায়ে আমরা বক্তব্য শুনল সম্মানিত কালচারাল কাউন্সিলর মহোদয়ের। দাওয়াত میکنم از جناب آقای سید محمد رضا میر محمدی رایزن محترم جمهوری اسلامی ایران خواهشمندم که با حضور در جایگاه سخنان خود را ارائه فرمایند. نمازخوان صدا بزنید. آقای ابو سالم اومده صدا بزنید. আর আমি জনাব আবু সালেহকে আমন্ত্রণ জানাচ্ছি কালচার কাউন্সিলর মহোদয়ের বক্তব্য অনুবাদ করার জন্য। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم وبه نستعين وهو خير ناصر ومعين. قال الله تعالى في كتابه يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم. در 40م شهادت قائد و رهبر عظیم الشأن انقلاب و امت اسلامی هستیم. این مناسبت رو مجدداً خدمت همه عزیزان حاضر در مجلس تبریک و تهنیت عرض میکنم شهادت ایشان رو. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তবে আল্লাহ তোমাদের সাহায্য করবে এবং তোমাদের পদদয়কে তিনি সুদৃঢ় করবেন। আল কোরআন। তিনি রাহবার সৈয়দ আলী খামেনাই রহমতুল্লাহ আলাইহি তার শাহাদাতের 40তম দিবসে আপনাদের সবাইকে সমবেদনা এবং অভিনন্দন জানিয়েছি। با توجه به اینکه وقت زیر و تنگه من چند نکته رو به صورت تیتروار درباره این رهبر بزرگ امت اسلامی قائد عظیم الشأن انقلاب خدمت شما عرض می‌کنم. সময় সংক্ষিপ্ত, আমি সংক্ষেপে এই মহান রাহবারের সম্পর্কে কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরব। اگر بخواهم نظام جمهوری اسلامی ایران رو تشبیه بکنم به یک بنای عظیم و بزرگ، فونداسیون و زیربنای این سازه با عظمت رو امام راحل بزرگوار خمینی کبیر بنا نهاد. যদি আমি ইসলামী প্রজাতন্ত্র ইরান সম্পর্কে তুলে ধরতে চাই তাহলে বলবো যে এর যে ভিত্তি, যেটি সৈয়দ আলী খামেনাই তিনি এটিকে সুদৃঢ় করেছিলেন। اما این فونداسیون و زیربنای محکم و اساسی رو رهبر شهید انقلاب اسلامی در 37 سال رهبری خودش به یک سازه و بنای بزرگ و با عظمت تبدیل کرد. این زیربنایی که گذاشته شده بود رو کامل کرد. গত 37 বছর সময়ে
রাহবার তিনি এই ইসলামী প্রজাতন্ত্র ইরানের যে ভিত, সেই ভিতকে তুলে ধরেছিলেন এবং তার প্রচেষ্টাতেই ইসলামিক প্রজাতন্ত্র ইরান এটার যে পরিপূর্ণতা লাভ করেছিল। این نظام و این بنای بزرگ به جایی رسید که وقتی ایشان شهید شدند و این حوادث و تحولات 40 روز گذشته ثابت کرد که دنیا رو به حیرت واداشت و یک معجزه نشان داد. এই ইসলামী প্রজাতন্ত্র ইরানের এই সুদৃঢ় ভিত্তি, এটা তার শাহাদাতের পরে এমন মানে তার এই যে ভিত্তিটা যে সুদৃঢ়, তার শাহাদাতের পরে এটা শুধু ইরানে নয় বরং সমগ্র বিশ্বে ঢেউ তুলেছিল। این بنای عظیم، این نظام با عظمت 3 تا پایه داره که این 3 تا پایه عبارتند از اسلام، مردم و رهبری. ইসলামী প্রজাতন্ত্র ইরানের যে ভিত্তি, এটি 3টি বিষয় রয়েছে। একটি হলো যে ইসলাম, একটি হলো ইরানের জনগণ, আর আরেকটি হলো রাহবার। رهبر جدید انقلاب اسلامی ایران دیشب یه پیام بسیار مهمی صادر کردند به مناسبت 40 شهادت رهبر بزرگوار. یک تشبیهی رو در اونجا به کار بردن درباره این نظام و اون این بود که فرمودند وقتی که رهبر شهید ما این زعامت و رهبری رو 37 سال پیش به عهده گرفتن، نظام جمهوری اسلامی ایران یک نهال تازه بود، ولی وقتی شهید شدن به یک شجره طیبه تبدیل شد، تعبیر خودشان، که شاخ و برگ این شجره طیبه منطقه و بخشی از جهان رو سایه افکنده است. গতকাল আমাদের নতুন রাহবার তিনি একটি বিবৃতি দিয়েছেন, যেখানে তিনি সাইয়েদ আলী খামেনাই তার কথা উল্লেখ করেছেন। সেখানে তিনি বলেছেন যে গত 36 বছর বয়সে শহীদ রাহবার তিনি ইসলামী প্রজাতন্ত্র ইরানকে এতটি বিস্তৃতি লাভ করেছিল তার সময়, যে ইসলামী প্রজাতন্ত্র ইরানের এই যে পত্র পল্লব শাখা প্রশাখা, এটা শুধু মানে ইসলামী দেশ সমূহ নয় বরং এটার মানে পত্র পল্লব অন্যান্য অঞ্চলেও মানে মুসলিম বিশ্ব ছাড়িয়ে অন্যান্য অঞ্চলেও বিস্তৃতি লাভ করেছিল, ছায়া প্রদান করেছিল। دلها و قلبهای همه ما مسلمانان و آزادگان جهان از این شهادت سوخت، ولی خداوند یک مابعضایی، یک عوضی به این شهادت داد که معجزه شد. শহীদ রাহবারের শাহাদাতে আমাদের অন্তরগুলো ব্যথিত হয়েছে, কিন্তু তার শাহাদাতের পরে আমরা এই যে নতুন রাহবারের যে নির্বাচন, এটা আবার আমাদের অন্তরকে শান্ত করেছে। و باز این نکته رو رهبر جدید ما در پیام دیشبشون اشاره کردن، خطاب به بعضی از این حاکمان کشورهای عربی و همسایه ما که فرمودن معجزه‌ای که در حال وقوع هست رو ببینید. রাহবার তিনি যে গতকাল মানে বিবৃতি দিয়েছেন, সেখানে তিনি একটি বিষয় উল্লেখ করেছেন, সেটা হলো আঞ্চলিক রাষ্ট্র এবং শাসকদের যেই বিবৃতি এই যুদ্ধ সম্পর্কে, যে এই যুদ্ধে এটা একটা মুজিজা। این معجزه چیست؟ این معجزه تولد ایران قوی و قدرتمند در عرصه جهان است. এই মুজিজা বা অলৌকিক ঘটনা হলো যে ইরানের যে পূর্বে অবস্থান ছিল, সেই অবস্থান থেকে ইরানের বর্তমান অবস্থান, যে বর্তমান ইরান একটি আঞ্চলিক শক্তিতে এবং বিশ্ব শক্তিতে পরিণত হয়েছে। این معجزه میراث قائد شهید ماست که از خود به یادگار گذاشت، ایران قوی و قدرتمند. এই অলৌকিক ঘটনাটা এটা বলতে হবে যে আমাদের শহীদ রাহবারের তার শাহাদাতের একটি ফল, যে তার শাহাদাতের কারণেই আজকে এই অলৌকিক ঘটনা ঘটছে, যে ইসলামী প্রজাতন্ত্র ইরান আগের চেয়েও তাদের শক্তি এবং সামর্থ্য বৃদ্ধি পেয়েছে। بعد از این جنگ 40 روزه بعضی از کارشناسان و متخصصان خود غرب، دنیای غرب، نوشتن که
به قدرت چهارم دنیا سلام کنید. এই 40 দিনের যুদ্ধের পরে কিছু কিছু পশ্চিমা বিশেষজ্ঞ যারা এই বিষয়টি উল্লেখ করেছেন তাদের লেখায় যে এখন বর্তমান সময়ে চতুর্থ পরাশক্তি মানে 14 পরাশক্তি ইসলামী প্রজাতন্ত্র ইরানকে আপনারা সবাই সালাম জানান, স্যালুট করেন। این قدرت چهارم که میگن کارشناسان و متخصصان خود غربی تازه از منظر خود اوناست، یعنی قدرت چهارم مادی و دنیایی. از این منظر میگن قدرت چهارم. পশ্চিমারা যে ইসলামী প্রজাতন্ত্র ইরানকে চতুর্থ বিশ্ব শক্তি হিসাবে বলছে, এটা দুনিয়ার যে দুনিয়াবি দৃষ্টিতে তারা বলছে। اما از جهت معنوی، از جهت فکری، از جهت اعتقادی الان جمهوری اسلامی ایران قدرت اول دنیاست در فکر و در اندیشه. বস্তুগত দিক থেকে তাদের দৃষ্টিতে ইসলামী প্রজাতন্ত্র ইরান চতুর্থ বিশ্বে পরাশক্তি, কিন্তু যদি আপনি বলেন যে এটার যে আধ্যাত্মিকতা, এটার যে বিশ্বাসগত দিক থেকে যে এর যে সুদৃঢ় ভিত্তি, এদিক থেকে বলতে হবে যে ইসলামী প্রজাতন্ত্র ইরান বিশ্বে এখন 1 নম্বর। یه جنگ بسیار بزرگی را تحمیل کردن، همه قدرت‌های دنیا درش شریک بودن، ولی این ایران با توان خودش، با فناوری علمی تکنولوژی خودش، با موشک خودش، با پهپاد خودش این قدرت بزرگ دنیا رو شکست داد. ইরান এমন একটি যুদ্ধে মুখোমুখি হয়েছে যে যুদ্ধে বিশ্বের বিভিন্ন শক্তি ইরানের বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং ইরান তার টেকনোলজি এবং অন্যান্য প্রযুক্তি নিয়ে তাদের মোকাবেলা করেছে। شما این پیام‌ها و توییت‌هایی که اون رئیس جمهور کم عقل یا بی عقل آمریکا می‌نویسه رو نگاه نکنید، در پشت صحنه داره التماس می‌کنه. আপনারা ওই সেই আমেরিকার প্রেসিডেন্টের টুইট গুলো দেখবেন না, বরং সে এপাশে টুইট করে অন্যদিকে সে যে কিভাবে চুক্তি করা যাবে, কিভাবে পিছু হটা যাবে সেই চেষ্টা করে যাচ্ছে। با این مدیریت جدیدی که ایران در تنگه هرمز اعمال خواهد کرد، در آینده خواهید دید که قدرت و عظمت ایران چند پله بالاتر خواهد رفت. ইসলামী প্রজাতন্ত্র ইরান হরমুজ প্রণালীতে যে এখন তাদের ব্যবস্থাপনায় চলবে, এটা দ্বারা আপনারা ভবিষ্যতে দেখতে পাবেন যে ইরানের অবস্থান আসলে কোথায়। این قدرت، این عظمت، این معجزه‌ای که شما دارید می‌بینید مرهون زحمات و تلاش‌های رهبر شهید ما در 37 سال گذشته و همچنین مردم ایران است که در صحنه و میدان هستند. ইসলামী প্রজাতন্ত্রের আজকে যে সম্মান মর্যাদা, এর পিছনে আমাদের শহীদ রাহবারের 37 বছরের শ্রম চেষ্টার ফলাফল আজকের এই অবস্থান, এবং এর সাথে সাথে ইরানের জনগণ و همه این اتفاقات بزرگی که افتاد رو رهبر شهید ما پیش بینی کرده بودند و در یکی از صحبت‌های آخرشون فرمودند که اگر اتفاقی برای ایران بیفته خداوند ملت رو مبعوث میکنه و این ملت کار رو تمام میکنه. این دقیقاً اتفاق افتاد. শহীদ রাহবার তিনি তার ভবিষ্যৎবাণীতে উল্লেখ করেছিলেন, যদি কোনো এরকম ঘটনা ঘটে তাহলে আপনারা দেখবেন যে সেই ঘটনার পরে ইসলামী প্রজাতন্ত্র ইরানের জনগণ তারাই এই বিষয়ে সিদ্ধান্ত নিতে সক্ষম হবে। درباره ملت بزرگ ایران اگر بخوام یه تعبیری به کار ببرم اینه که ملت ایران حقیقتاً حماسه هستند، یعنی یه چیزی فرای از واقعیت، تصور معمولی، حماسه। আপনি ইসলামী প্রজাতন্ত্র ইরানের জনগণ সম্পর্কে যদি মানে ধারণা করতে যান তাহলে দেখবেন যে তারা আসলে আমরা যেটা ধারণা করি সেই ধারণারও বাইরে তাদের যে বাস্তবতা, যে ইরানের মানুষের যে তাদের যে অবস্থান, তাদের ঈমান দৃঢ়তা, এটা আমাদের ধারণারও বাইরে। و امروز ایران به پشتوانه این ملت آگاه قوی در صحنه هست که داره اینجوری عظمت و قدرت خودش رو نشون میده. আজকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের যেই পদচারণা, এই শক্তির পিছনে ইরানের জনগণ যারা সচেতন, যারা জ্ঞানী, তাদের কারণেই আজকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের এই অগ্রগতি। جمله آخر و عرض آخرم این که درباره شخصیت، مقام و عظمت بالای رهبر شهیدمون این که میخوام این تعبیر رو به کار ببرم که ایشان در میان انسان‌های غیر معصوم به درجه‌ای رسیده بود که در واقع یک انسان کامل و جامع
طالب معصوم بود. یعنی اگر یک انسان معمولی در شخصیت همه جانبه و کامل خودش به یک مرتبه‌ای برسه که برسه به مرز انسان‌های معصوم ائمه معصومین، مقام معظم رهبری بود. আমি আমাদের মরহুম শহীদ রাহাবার সম্পর্কে একটি বাক্য বলতে চাই যে তিনি মাসুম ছিলেন না, কিন্তু আমাদের মাসুম ইমামদের পরে যে মানুষগুলো ছিলেন এদের ভিতরে তিনি পরিপূর্ণ কামেল ব্যক্তিত্ব ছিলেন। তার জীবনের প্রতিটি দিক যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পারবো যে তিনি কামালতে পৌঁছেছিলেন। میخوام این تعبیر رو دربارهشون با یه جمله خیلی کوتاه تکمیل کنم. ایشان نمونه غیر معصوم امیر مومنان علیه السلام. তিনি আমিরুল মুমিনিন হযরত আলী আলাইহিস সালামের একটি নমুনা ছিলেন, যে গায়রে মাসুম ব্যক্তিদের ভিতরে যদি আমিরুল মুমিনিন আলাইহিস সালামের যদি কোনো নমুনা আপনি খুঁজতে যান, তিনি তাহলে আপনি আমাদের শহীদ রাহবারকে সেই অবস্থায় পাবেন। در شجاعت، در مدیریت، در عبادت، در خداترسی، در تقوا، در مردمداری، همه اینها سرآمد و درجه یک بودن. তিনি ইবাদতের ক্ষেত্রে, জ্ঞানের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, প্রশাসনিক দক্ষতার ক্ষেত্রে, সাহসিকতার ক্ষেত্রে এবং জনগণের জনসম্পৃক্ততা, এসব সকল ক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে তিনি সুউচ্চ অবস্থানে ছিলেন। و خون ایشان، شهادت ایشان، این شجره طیبه‌ای که رهبر جدید در پیام اشاره کردن، این شجره طیبه رو آبیاری کرد برای همیشه. আমাদের নূতন রাহবার তিনি মরহুম রাহবার সম্পর্কে একটি বিষয় উল্লেখ করেছেন যে মরহুম রাহবার তিনি সাজারে তেয়াবাকে তিনি পানি সেচন করেছিলেন, মানে তার পরিচর্যা করেছিলেন। یک مکتب و راه جدیدی بنیانگذاری شد با حاکمیت، با حکمداری و با رهبری ایشان که یک مدل و الگو برای همه دنیاست از این به بعد. শহীদ রাহবার এমন একটি মডেল তৈরি করেছিলেন যেই মডেলটা সমগ্র বিশ্বের জন্য এখন মডেল হিসেবে বিবেচিত হবে। و خداوند انشاءالله این مسیر رو، این راه رو کمک خواهد کرد و این مسیر به مقصد خواهد رسید. ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সহযোগিতা করবেন এবং মহান শহীদ রাহবারের যে মিশন এবং সেটা তার লক্ষ্যে পৌঁছবে। اون مقصد همان ظهور آقا امام زمان است که این انقلاب عظیم و بزرگ مسیر و مقدمه آن هست. এবং তার সেই যে উদ্দেশ্য ছিল, মিশন ছিল, সেটা হলো ইমামে জামান আলাইহিস সালাম তার আত্মপ্রকাশ, এবং তার আত্মপ্রকাশ পর্যন্ত ইনশাআল্লাহ তার এই মিশন অব্যাহত থাকবে। به همین مقدار اکتفا میکنم و از اینکه چند دقیقه صحبت‌های بنده رو تحمل کردید از همه شما تشکر میکنم و سپاسگزارم. আমি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা ধৈর্য ধরে আমার আলোচনা শুনেছেন, এজন্য আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ। و لازم من هم به نوبه خودم تشکر کنم در خاتمه صحبت از عزیزان زحمتکش این مجموعه حسینیه بزرگ دالان، حاج آقای سید رضا حسینی، آقای سبطی و آقای فیروز که در فراهم کردن مقدمات برگزاری این برنامه کمک کردن تشکر بکنم به نوبه خودم. আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই সৈয়দ রেজা হুসাইনি, জনাব ফিরোজ এবং সিফতাইন, তাদের সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করি যারা এই আয়োজনের সাথে সম্পৃক্ত ছিলেন। همچنین از دوستانمون در المصطفی، جامعه المصطفی و شورای علمای امامیه و همچنین مؤسسه الهادی که مشارکت داشتن در تدارک برگزاری این برنامه تشکر میکنم. আমি এর সাথে সাথে জামাতুল মুস্তাফা আল আলামিয়া এবং ইমামিয়া ওলামা কাউন্সিল, ইমাম হাদি ফাউন্ডেশন, আল হাদি ফাউন্ডেশন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাই যারা এই আয়োজনের সাথে সম্পৃক্ত রয়েছেন। برای همه شما و ملت خوب و مسلمان بنگلادش آرزوی سلامتی و سربلندی دارم و السلام علیکم و رحمت الله و برکاته. আমি বাংলাদেশের জনগণ এবং দেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
تشكر میکنیم از بیانات ارزشمند رایزن محترم جمهوری اسلامی ایران. অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সম্মানিত কালচার কাউন্সিলরকে তার তত্ত্ববহুল বক্তব্য প্রদান করার জন্য, পাশাপাশি সুন্দর অনুবাদের জন্য ধন্যবাদ জানাচ্ছি জনাব আবু সালেহকে। এ পর্যায়ে একটি মার্সিয়া শুনব, যেহেতু শোক মজলিস। মার্সিয়া পরিবেশনের জন্য আহ্বান জানাচ্ছি জনাব শেখ আবুল ফাজলকে। জনাব শেখ আবুল ফাজল, সালাওয়াত মোহাম্মদ আলী মোহাম্মদ। السلام عليكم. صلوات محمد وآل محمد. اللهم صل على محمد. کربلا 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 روک تیرا آئے کربلا دھولا دھلاتے قاسم کے کڑے نیلو قاسم کے کڑے نیلو دھولا دھلاتے روک تیرا آئے کربلا ধুলা ধুলাতে আব্বাসকে কোথা থেকে উঠাবে যে হুসেন আব্বাসকে কোথা থেকে উঠাবে যে হুসেন ছিন্ন ভিন্ন আব্বাসের লাশ ছিন্ন ভিন্ন আব্বাসের লাশ ধুলা ধুলাতে রক্তে রাঙায় করবলা ধুলা ধুলাতে শামের লোকেরা নিয়ে পাথর ফেলিল হুসেনের উপর শামের লোকেরা নিয়ে পাথর ফেলিল হুসেনের উপর ছিল না অবশিষ্ট পাথর ছিল না অবশিষ্ট পাথর ধুলা ধুলাতে রক্তে রাঙায় করবলা ধুলা ধুলাতে আকবরের লাশে কখনো আসগারের লাশে হুসেন আকবরের লাশে কখনো আসগারের লাশে হুসেন কোনুতে ভর দিয়ে চলে হুসেন কোনুতে ভর দিয়ে চলে হুসেন ধুলা ধুলাতে রক্তে রাঙায় করবলা ধুলা ধুলাতে চলছিল সীমার সে
নের মাথার চুল ধরে চলছিল সীমারে হুসেনের মাথার চুল ধরে মাথা থেকে রক্ত ঝরে মাথা থেকে রক্ত ঝরে ধুলা ধুলাতে রক্তে রাঙায় কারবালা ধুলা ধুলাতে বর্ষার উপরে উঠল দুধের শিশু আস গায়ে বর্ষার উপরে উঠল দুধের শিশু আস গায়ে মা অনেক মা খুঁজতে থাকে তোমাকে অনেক মা খুঁজতে থাকে তোমাকে অনেক ধুলা ধুলাতে রক্তে রাঙায় কারবালা ধুলা ধুলাতে দৌড়ানো হয়েছিল ঘোড়ার সাথে চুল ধরে দৌড়ানো হয়েছিল ঘোড়ার সাথে চুল ধরে মাসুমাকে হাঁটানো হলো মাসুমাকে হাঁটানো হলো ধুলা ধুলাতে রক্তে রাঙায় কারবালা ধুলা ধুলাতে বলছিল সীমার আরো উঁচুতে রাখো বলছিল সীমার আরো উঁচুতে রাখো সবাই দেখো যাই না বের চাদর সবাই দেখো যাই না বের চাদর ধুলা ধুলাতে রক্তে রাঙায় কারবালা ধুলা ধুলাতে আল হিসাবের আওয়াজ ময়দানে জৈনাবের মুখে আল হিসাবের আওয়াজ ময়দানে জৈনাবের মুখে আকবর হারিয়ে গেছে আমার আকবর হারিয়ে গেছে আমার ধুলা ধুলাতে রক্তে রাঙায় কারবালা ধুলা ধুলাতে সালাম মাশাআল্লাহ সুন্দর পরিবেশনের জন্য এবং আমাদের এই মার্সিয়ার মাধ্যমে আমাদের মজলিসের পরিবেশটাই পরিবর্তন হয়ে গেল। ইনশাআল্লাহ দোয়া করি আপনারা যারা উপস্থিত হয়েছেন, যারা হুসাইনের জন্য অশ্রু ঝরাচ্ছেন, যারা হুসাইনের জন্য কাঁদেন, যারা হুসাইনের জন্য কাঁদান, ইনশাআল্লাহ কাল কিয়ামতের মাঠে যেদিন সমস্ত চোখ ক্রন্দন করবে, শুধু একটি চোখ ব্যতীত, যে চোখ হুসাইনের জন্য ক্রন্দন করছে এই পৃথিবীতে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন, আমরা যেন সেই দলের অন্তর্ভুক্ত হই যারা
কিয়ামতের দিন যাদের চেহারা থাকবে হাস্যোজ্জ্বল এবং যাদের চোখে কোনো অশ্রু থাকবে না। আজকের নোয়াখানের সালামতি কামনায়, সুস্থতা কামনায় একবার সবাই দরুদ শরীফ পড়ি। সালাওয়াত বল মুহাম্মদ আলী মুহাম্মদ। এ পর্যায়ে আমাদের আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি মাননীয় রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্সি ডক্টর জালিল রাহিমি জাহানাবাদের বক্তব্য শুনবো আমরা। তাকে স্বাগত জানাবো। আকনুন اسم درست بود. اکنون نوبت آن است که از بیانات ارزشمند سفیر محترم جمهوری اسلامی ایران دکتر جلیل رحیمی جهان آبادی بهره مند شویم. ازشون دعوت میکنیم به جایگاه تشریف بیارن، با سخنان ارزشمند خود ما را مستفیض بفرمایید. همچنین دعوت میکنیم از جناب آقای دکتر عبدالقدوس که سخنرانی ایشون رو ترجمه بفرمایند. آقای ابو صالح گلم سلام. الحمد لله رب العالمين، الصلاة والسلام على رسول الله و علی آله و صحبه اجمعین. برادران عزیز و گرامی، مؤمنان و نمازگزاران، سلام و درود خدا بر شما. بسم الله الرحمن الرحیم. হাজিরিন, বাগদারান মুমিন এবং মসজিদের যারা মুসল্লিয়ান কেরাম, সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। تسلیت عرض میکنم 40مین روز شهادت مجاهد بزرگ و رهبر انقلاب اسلامی حضرت آیت الله خامنه ای رحمت الله علیه رو به شما مؤمنان و نمازگزاران. আমাদের মহান রাহবার শহীদ হযরত আয়াতুল্লাহ উজমা সৈয়দ আলী খামেনেয়ির শাহাদাতের আজকে 40 দিন। এই শাহাদাত উপলক্ষে আমার পক্ষ থেকে আপনাদেরকে সমবেদনা জানাচ্ছি। شهادت این مجاهد بزرگ و این رهبر بزرگ جهان اسلام غم و اندوه بزرگی برای همه مسلمانان جهان هست. এই মহান মুজাহিদের শাহাদাত, এই রাহবারের শাহাদাত আমাদের সকলের অন্তরে অনেক বড় বেদনার জায়গা সৃষ্টি করেছে। امروز من میخواهم به عنوان 40مین روز شهادت رهبر بزرگ انقلاب اسلامی چند نکته قرآنی رو با شما صحبت کنم. আজকে আমি আমাদের মহান শহীদ রাহবারের শাহাদাত উপলক্ষে, চেহেলুম উপলক্ষে কয়েকটি কোরআনিক পয়েন্ট আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। نکته اول داستانی از زندگی حضرت یوسف. প্রথম পয়েন্ট সেটা হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবন থেকে একটি ঘটনা। حضرت یوسف علیه السلام که برادران زیادی داشت، برادران قدرتمندی داشت و پدرش پیامبر خدا بود، همیشه با خودش فکر میکرد که اگر من دچار مشکل بشم، برادران قدرتمند من و پدر من که پیامبر هست حتما به من کمک میکنن. হযরত ইউসুফ আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন যার অনেকগুলো ভাই ছিল, শক্তিশালী ভাই। ওনার বাবাও পয়গম্বর ছিলেন। উনি চিন্তা করতেন যে আমি যদি কখনো বিপদে পড়ি তা আমার শক্তিশালী ভাইয়েরা রয়েছে, আমাকে সাহায্য করবে। حضرت یوسف علیه السلام با خودش میگفت برادران من خیلی از من همیشه حمایت کردند و پدر من اگر دست به دعا بردارد خدا در همه حال من رو یاری میکنه. کسی که هم پدر قوی داره هم برادران قوی داره نباید از چیزی نگران باشه. হযরত ইউসুফ আলাইহিস সালাম মনে মনে ভাবতেন যে আমার তো শক্তিশালী ভাইয়েরা রয়েছে যারা সবসময় আমার পাশে থাকার কথা। আমার বাবা রয়েছেন যিনি দোয়ার হাত তুললে সেই দোয়া ফেরত হওয়ার কথা না। তো যার এরকম শক্তিশালী ভাইয়েরা রয়েছে, এরকম আধ্যাত্মিক পিতা রয়েছে, তার তো ভয়ের কোনো কারণ নেই।
برادران یوسف را به چاه انداختند. কিন্তু বাস্তবে কি হলো, ইউসুফের ভাইয়েরা নিজের হাতে ইউসুফকে কুয়ার মধ্যে নিক্ষেপ করলো। و یوسف هر چه فریاد زد نه برادری به او کمک کرد و نه یعقوب صدایش رو شنید. ওই বিপদের মধ্যে পড়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম যতই চিৎকার ফরিয়াদ করলেন, না তার ভাইয়েরা তার সাহায্য করতে আসলো আর না তার বাবা ইয়াকুব। جبرئیل آمد گفت ای یوسف کو برادرانت و کو پدرت؟ জিবরাইল আমিন আলাইহিস সালাম নাজিল হলেন, জিজ্ঞাসা করলেন, হে ইউসুফ, কোথায় তোমার সেই ভাইয়েরা আর কোথায় তোমার সেই বাবা? حالا هر چه میخواهی برادرانت رو صدا کن، هر چه میخواهی یعقوب رو صدا کن، هیچ کس به داد تو نخواهد رسید مگر الله. তুমি এই বিপদের মধ্যে পড়ে যতই তোমার ভাইদের ডেকে পাঠাও, তোমার বাবার কথা স্মরণ করো, তারা কেউ তোমাকে সাহায্য করতে আসবে না শুধু এক আল্লাহ ছাড়া। من از این داستان قرآنی میخواهم نتیجه بگیرم. আমি এই কোরআনিক কাহিনী থেকে একটা রেজাল্টে পৌঁছাতে চাই। ما اول انقلاب که انقلاب اسلامی در ایران پیروز شد همیشه با خودمون فکر میکردیم کشورهای اسلامی زیادی هستند که اگر دشمنان به ما حمله کنن از ما دفاع میکنن. আমরা ইরানে যখন আমাদের ইসলামী বিপ্লব সফল হলো, আমরা খুব মনে মনে ভাবতাম যে আমাদের আশপাশে অনেক আমাদের মুসলমান ভাইয়েরা রয়েছে যারা আমাদেরকে সাহায্য করবে। ما همیشه فکر میکردیم اگر اسرائیل و آمریکا به ما حمله کنه کشورهای اسلامی مثل برادران از ما دفاع میکنن. আমরা এটাই ভাবতাম, যদি ইসরায়েল আমেরিকা কোনোদিন আমাদের উপরে আক্রমণ করে তো আমাদের ভাইয়েরা যারা রয়েছে মুসলমান রাষ্ট্রগুলো, এরা আমাদেরকে সাহায্য করতে এগিয়ে আসবে। ما جوان بودیم اول انقلاب گمان میکردیم که امام خمینی تا همیشه زنده است و میتواند این انقلاب رو رهبری کند. আমরা তো তখন যুবক ছিলাম, সে সময় ইরানের ইসলামী বিপ্লব আমাদের মহান নেতা হযরত ইমাম খোমেনির নেতৃত্বে এই বিজয় লাভ করলো। আমরা ভাবতাম ইমাম খোমেনি সব সময় বেঁচে থাকবেন এবং উনি আসেন যখন তখন বিপ্লবের আর কিসের ভয়। ما میگفتیم رهبران قدرتمندی در ایران داریم، آقای بهشتی، آقای مطهری، آقای خامنه‌ای و کسانی که انسانهای بزرگی هستند. আমরা এটাও ভাবতাম যে ইরানে তো অনেক বড় বড় নেতৃস্থানীয় ব্যক্তিত্ব রয়েছেন, রাহবারের যোগ্য এমন অনেক ব্যক্তি রয়েছেন, শহীদ বেহেশতি, শহীদ আয়াতুল্লাহ মোতাহারি সহ অনেক ব্যক্তি ছিলেন। اما برادران عزیز و مسلمان، روزی که اسرائیل و آمریکا به ما حمله کردند نه امام بود، نه آقای خامنه‌ای بود، نه آقای بهشتی بود، نه آقای مطهری بود و نه هیچ برادر مسلمانی به ما در کشورهای عربی و اسلامی کمک کرد. কিন্তু আমার মুসলমান ভাইয়েরা, আপনাদেরকে বলি, যখন ইসরায়েল আমেরিকা আমাদের উপর আক্রমণ করলো তখন না ইমাম খোমেনি আছেন, না ওই বড় বড় আমাদের সেই নেতৃস্থানীয় ব্যক্তিরা রয়েছেন, আর না আমাদের এই সমস্ত ভাইয়েরা মুসলমানরা যারা, কেউ আমাদের পাশে নেই। صبح روز حمله آمریکا و اسرائیل آقای خامنه‌ای شهید شد. আমেরিকা আক্রমণ করলো, সকালে ভোরবেলা আমাদের রাহবার আয়াতুল্লাহ খামেনেই শাহাদাত বরণ করলেন। فرماندهان بزرگ نظامی ایران شهید شدند. ইরানের বড় শাহাদাত বরণ করলেন। شهید قاسم سلیمانی زنده نبود که از ایران دفاع کند. শহীদ কাসেম সুলাইমানি তো আগেই শাহাদাত বরণ করেছিলেন, যে এই সময় উনি কিছু আমাদের জন্য করতে পারেন। کشورهای اسلامی به جای کمک به ما خاکشون رو در اختیار آمریکا و اسرائیل قرار دادن برای اینکه به ایران حمله کنند. আমাদের প্রতিবেশী মুসলমান দেশগুলো যাদেরকে আমরা ভাই মনে করতাম, তারা আমাদের সাহায্য করা তো দূরের কথা, তারা তাদের নিজেদের ঘাঁটিগুলোকে শত্রুদের হাতে তুলে দিল আমাদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য। خدا میخواست به ما یک درس بده. আল্লাহ চাইছেন আমাদেরকে একটা শিক্ষা দেওয়ার জন্য। میخواست به ما بگه این انقلاب رو و این اسلام رو و این راه رو خدا حمایت کرده و خدا نگه میداره. আল্লাহ আমাদেরকে বুঝাতে চেয়েছেন যে তোমাদের এই বিপ্লব আল্লাহই বিজয় করেছেন এবং আল্লাহই টিকিয়ে রাখবেন। چرا منتظر کشورهای اسلامی بودی در حالی که خدا هست؟ কেন তোমরা যখন আল্লাহ رয়েছেন সেই আল্লাহর কথা ভুলে ওই সব মুসলমান ভাইদের অন্যান্য রাষ্ট্রের কথা ভাবছো তোমরা? ای یوسف دیدی برادرانی که تو به اونها متکی بودی همونها تو رو به چاه انداختن. জিবরাইল এইটাই বলেছিলেন, হে ইউসুফ,
আল্লাহ থাকতে তুমি তোমার ভাইদের উপরে ভরসা করেছো যে ভাইরা নিজের হাতে তোমাকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। حالا دیدی خاک کویت و امارات و قطر و بحرین و عربستان پایگاه دشمنان اسلام شده و به تو حمله میکنن. আজকে আমরা সেইটাই দেখলাম। আমাদের ভাই মনে করতাম কুয়েত, আরব আমিরাত আর যে সব দেশগুলো, কাতার, তারা আমাদের সাহায্য তো না করলো না, বরং তাদের মাটিকে ব্যবহার করতে দিল আমাদের শত্রুদেরকে আমাদের উপরে আক্রমণ করার জন্য। ای یوسف یعقوب رو صدا کن، یعقوب صدای تو رو نمیشنوه. হে ইউসুফ, ডাকো তোমার বাবা ইয়াকুবকে, ইয়াকুব তোমার ডাকে সাড়া দিবে না। خداوند به ما گفت ای ایرانی ها هر چی میخواهید امام خمینی رو صدا کنید، آقای خامنه ای رو صدا کنید، آقای شهید سلیمانی رو صدا کنید، نیستن به شما کمک کنن. আল্লাহ আজকে আমাদেরকে ওইটা বললেন, হে ইরানি জাতি, ডাকো তোমাদের ইমাম খোমেনিকে, ইমাম খমেনেইকে, কাসেম সুলাইমানিকে, আজ তারা তোমার ডাকে সাড়া দিতে পারবে না। اما خدای خمینی هست، خدای خامنه ای هست، خدای شهدا هست. ইমাম খমেনি চলে গেছেন, খমেনেই চলে গেছেন, কিন্তু খমেনির আল্লাহ রয়ে গেছেন, ইমাম খমেনির আল্লাহ রয়ে গেছেন। برادران عزیز و بزرگوار، من به شما به عنوان سرباز اسلام، محب اسلام و محب قرآن باید بدانید این راه رو خداوند حمایت کرده و حمایت خواهد کرد انشاءالله. হাজিরিন ভাইরা আমার, আমি এই কথাটাই বলতে চাই, আমাদের এই যে পথ, এই পথ স্বয়ং আল্লাহ নিজের হাতে টিকিয়ে রেখেছেন, নিজের হাতে এগিয়ে নিয়ে যাচ্ছেন। و اگر شما امروز برای 40مین روز شهادت رهبر بزرگ انقلاب اسلامی در اینجا جمع شدید، نه کار ما هست، نه کار سید رضا هست، نه کار رایزنی، نه کار آقای مشایخی، این محبت رو خدا در قلب شما قرار داده. আর আজকে যদি আমাদের রাহবারে শহীদ তার 40 উপলক্ষে আপনি আমি এখানে হাজির আছি, মনে করেন না যে আমি আপনি এখানে এসেছি। এই যে মহব্বত আল্লাহ আমাদের দিলে পয়দা করে দিচ্ছেন, সেই মহব্বতের টানে আজকে আমরা এখানে হাজির হতে পেরেছি। خدا به شما گفته، به قلب‌های شما حاکم کرده که این راه راه خداست، این راه راه قرآنه، این راه راه اسلامه، این راه راه پیامبره. کمک کنید به راه خدا و حمایت کنید از راه خدا. আল্লাহ আমার আপনার অন্তরে দিলের মধ্যে ইলহাম করে দিয়েছেন যে এই রাস্তা আল্লাহর রাস্তা, তোমরা ছুটে যাও আল্লাহর রাস্তায়, শরীক হও, এখানে ভূমিকা রাখো। و این کلام خداست، این تنصر الله ینصرکم و یثبت اقدامکم. এই কথাটাই আল্লাহ আয়াতের মধ্যে এইভাবে বলেছেন, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদের জন্য সাহায্য করবেন এবং বিজয় এনে দিবেন। و خدا وعده داده زمان فتح فرا میرسد. আল্লাহ এটাও আমাদেরকে অঙ্গীকার করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন যে বিজয়ের সেই মুহূর্ত অবশ্যই এসে পৌঁছাবে। خدایی که یوسف را از چاه به عزت رساند و عزیز مصر کرد. আল্লাহ ওই কুয়া থেকে, অন্ধকার কুয়া থেকে ইউসুফকে বের করে নিয়ে আসলেন এবং মিশরের বাদশা বানিয়ে দিলেন। خدایی که چشمان یعقوب را دوباره به چهره یوسف بینا کرد. সেই আল্লাহ যিনি ইয়াকুবের অন্ধ হয়ে যাওয়া চোখ আবার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন। خدایی که نگذاشت نام مبارک حضرت حسین ابن علی علیه السلام در کربلا خار بماند، غریب بماند. সেই আল্লাহ যিনি এই অনুমতি দেননি যে হুসাইনের নাম কারবালার মরুভূমির মাটিতে মিশিয়ে যাবে, সেই অনুমতি দেননি। نمیگذارد انقلاب اسلامی و نام خمینی و نام خامنه‌ای در این جهان فراموش شود. সেই আল্লাহই ইরানের বিপ্লবের রাহবারের নাম ইমাম খমেনি, ওনাদের নামকে মুছে দিতে দিবেন না। برادران عزیز، در این جنگ بسیار سخت و بسیار بزرگ خدا اسلام رو یاری کرد. হে আমার ভাইয়েরা, এটা অনেক বড় একটা যুদ্ধ ছিল, অনেক কঠিন যুদ্ধ ছিল। আল্লাহ আমাদের পাশে দাঁড়িয়েছেন, আল্লাহ আমাদের বিজয় এনে দিয়েছেন। اونها حمله کرده بودند تا حکومت ایران رو سرنگون کنند. তারা আক্রমণ করেছিল ইরানের রেজিমকে তারা চেঞ্জ করে দিবে। اما این حکومت همچنان قدرتمند در ایران و در خاورمیانه وجود دارد. কিন্তু ইরানের ইসলামী শাসন ব্যবস্থা সেভাবেই অটল এবং অবিচল মধ্যপ্রাচ্যে টিকে রয়েছে। اونها میخواستن ایران رو تکه پاره کنن، اما ایران متحد و یک پارچه امروز باقی مانده. ওরা চেয়েছিল ইরানকে ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলবে, কিন্তু ইরানি জাতি আজকে এক এবং ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী ভাবে টিকে রয়েছে। اونها میخواستن بگوین ایران تنهاست، اما امروز از لندن و از آمریکا و از کانادا تا نیوزلند تا آفریقای جنوبی و تا بنگلادش و هند و پاکستان مسلمان ها در کنار ایرانند. ওরা আমাদেরকে বুঝাতে চেয়েছিল যে ইরান একা, পাশে কেউ নাই,
কিন্তু আজকে লন্ডন থেকে শুরু করে ওদিকে নিউজিল্যান্ড পর্যন্ত এবং আরো একটা উদাহরণ আমাদের বাংলাদেশ, সবাই আজকে আমাদের ইরানের জনগণের পাশে। اونها میخواستن بگن ایران ضعیف شده، اما امروز برای اینکه نفتکش اونها از تنگه هرمز عبور کنه از ما اجازه میگیرن. ওরা চাইছিল ইরানকে দুর্বল করে দিবে, কিন্তু আজকে ইরান এতই শক্তিশালী যে হরমুজ স্ট্রেট পার হতে তাদের অনুমতি লাগে ইরানের। این برای من و شما مسلمان یک پیام ارزشمند قرآنی است. এটা আমার এবং আপনার জন্য একটা কোরআনিক মেসেজ, শক্তিশালী মেসেজ। العزة لله جميعا. সেটা হলো আল ইজ্জাতু লিল্লাহ জামিয়া, আল্লাহর জন্যই সকল মর্যাদা এবং ইজ্জত। عزت رو خدا میدهد، قدرت رو خدا میدهد و شوکت رو خدا میدهد. আল্লাহই দেন ইজ্জত, সম্মান এবং শান শওকত। من از شما برادران مسلمان و از خواهرانی که صدای ما رو میشنوند، فیلم این مراسم رو میبینند، از هر کسی که در هر کجای این کره خاکی اسلام رو یاری کرده تشکر میکنم. আমি আপনাদের যারা হাজিরিন এখানে রয়েছেন সবাইকে এবং যারা এই সম্প্রচারের মাধ্যমে ঘরে বসে যা মা বোনেরা যারা দেখছেন এবং দেশের ভিতরে দেশের বাইরে যাদের কাছে আমার আওয়াজ পৌঁছাবে, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। انشاءالله خداوند همه شهدا رو با شهدای صدر اسلام محشور کند. ইনশাআল্লাহ এই সকল শহীদকে আল্লাহ রাব্বুল আলামিন شهدای ইসলামের সাথে হাসর নাসর করুন। انشاءالله مقام معظم رهبری حضرت آیت الله خامنه‌ای رحمت الله علیه رو با امام حسین محشور کند. আমাদের শহীদ রাহবার হযরত আয়াতুল্লাহ খামেনেয়ীকে আল্লাহ শহীদানে কারবালার সাথে মাহশুর করুন ইনশাআল্লাহ। خداوند توبه برادران یوسف رو بپذیرد و حالا که یوسف از چاه آمده دست از دشمنی بردارد. সেদিন তো ইউসুফের ভাইয়েরা ইউসুফকে সাহায্য করেনি, কিন্তু ইউসুফ ঠিকই ওই বিপদ থেকে মুক্তি পেয়েছিল। আল্লাহ যেন ইউসুফের ওই খেয়ানাতকারী ভাইদের তওবা কবুল করেন। رهبر ما آیت الله سید مجتبی خامنه‌ای دیشب پیام دادند. আমাদের বর্তমান রাহবার হযরত আয়াতুল্লাহ মুজতবা খামেনেয়ী গত রাত্রে একটা মেসেজ দিয়েছেন। به کشورهای عربی و اسلامی گفتند الان که جنگ تمام شده و دیدید که ما خداوند ما رو یاری کرده، وقت اون هست که راه خودتون رو از کفار جدا کنید. সেখানে তিনি প্রতিবেশী দেশগুলো, আরব দেশগুলো, তাদের যারা শাসক বর্গ রয়েছে তাদের উদ্দেশ্য করে বললেন, তোমরা তো আমাদের সাহায্য করোনি, কিন্তু দেখলে ঠিকই আল্লাহ আমাদের সাহায্য করেছেন। এখন যুদ্ধের একটা পর্যায়ে শেষ হয়েছে, তোমরা তোমাদের নিজেদের পথকে আমেরিকা ইসরায়েলের পথ থেকে পৃথক করে নাও। من از مردم بنگلادش، از دولت بنگلادش، از همه برادران مسلمان در سراسر بنگلادش کمال تشکر رو دارم. هم در راهپیمایی ها، هم در مراسم رهبری در کنار ما بودند و دین خدا رو و قرآن رو نصرت کردند. আমি বাংলাদেশের আপামর জনসাধারণ, এদেশের সরকার এবং বিভিন্ন সংস্থা সংগঠন তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই, যারা বিগত এই দিনগুলো আমাদের রাহবারের শাহাদাতের যে দিনগুলো বিভিন্ন মিছিল, মানববন্ধন এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের পাশে ছিলেন, আমাদের প্রতি সমবেদনা জানিয়েছিলেন। برادران ما در هیئت امنای این حسینیه و همچنین رایزن فرهنگی، محترم فرهنگی، حاجی‌های مشایخی از جامعه المصطفی، شما عزیزان و برادرانی که من شاید اطلاع ندارم، هر کسی هر کاری کرده خداوند انشاءالله در قیامت رو اون اجر و ثواب رو عنایت کنه. একইভাবে হুসেইন দালানের যারা কর্মকর্তা বৃন্দ রয়েছেন, তাছাড়াও বাংলাদেশে আমাদের ইরান কালচার সেন্টারের কর্তৃপক্ষ, জামায়াতুল মুস্তাফার যে এখানে প্রতিনিধি অফিস রয়েছে সেখানকার যারা কর্তৃপক্ষ, এবং আমি অনেকেই হয়তো জানি না কে কোথায় কিভাবে আমাদের এই দিনগুলোতে আমাদের পাশে ছিলেন। আমি সবার জন্য দোয়া করছি, সবার জন্য ইনশাআল্লাহ আল্লাহ তাদের থেকে কবুল করে নেবেন। با صلوات بر محمد و آل و اصحاب محمد کلام خودم رو ختم میکنم. اللهم صل علی محمد. ইউনুস ভাই تشکر میکنم از سخنان ارزشمند سفیر محترم جمهوری اسلامی ایران پروفسور دکتر জালিল রাহিমি জাহানাবাদী। ধন্যবাদ জানাচ্ছি ইসলামী প্রজাতন্ত্র ইরানের মাননীয় রাষ্ট্রদূত, উনি কিন্তু একজন প্রফেসর ডক্টর জালিল রাহিমি জাহানাবাদী। আমাদের অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে, আমরা একটি মাসায়েব শুনবো, যেহেতু
আমরা হোসেনের আজাদা এবং মাসায়েব না শুনলে আমাদের মন আসলে ভরে না। তো আজকের এই অনুষ্ঠানের মাসায়েব পরিবেশনের জন্য আমি আহ্বান জানাচ্ছি। তার আগে আমি যারাই আজকের এই অনুষ্ঠান সফল করতে সহযোগিতা করেছেন, সহযোগিতা করছেন, তাদের সবার জন্য আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই প্রচেষ্টা কবুল করে নেন এবং তাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না, শুধু এতটুকু বলবো ইনশাআল্লাহ যে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার সন্তানের জন্য আপনারা সমবেত হয়েছেন এবং আপনারা চেষ্টা করেছেন আজকে ইনশাআল্লাহ মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা স্বয়ং তিনি আপনাদেরকে আজর প্রদান করবেন ইনশাআল্লাহ। এখন আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশ ইমামিয়া ওলামা কাউন্সিলের সম্মানিত সভাপতি জনাব হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহিম খালিল রাজাবিকে মাসায়েব পরিবেশনের জন্য এবং মাসায়েব পরিবেশন ও দোয়ার মাধ্যমে আজকের এই অনুষ্ঠান সমাপ্তি হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে তৌফিক দান করুন, আমাদের সবাইকে তার আহলে বাইতের প্রকৃত অনুসারী হওয়ার তৌফিক দান করুন। رحم الله من يقرأ الفاتحة. بسم الله. أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين وصلى الله على خير خلقه محمد وأهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين الذين أذهب الله عنهم الرجس ويطهرهم تطهيرا. لعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى يوم الدين. بسم الله الرحمن الرحيم. قال الله تبارك وتعالى في كتابه الكريم وهو أصدق القائلين وقوله الحق. وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের পরীক্ষা করে থাকে এবং পরীক্ষার মাধ্যমে তাকে সর্বোচ্চ স্থানে নির্ধারিত করে। আমরা দেখতে পাচ্ছি অনেকে পরীক্ষা দিয়ে সেই স্থান প্রাপ্ত হন এবং অনেকে সেই স্থান পাওয়ার পর পরীক্ষা দিয়ে থাকেন, কিন্তু সেই সর্বোচ্চ জায়গায় পৌঁছাতে গেলে পরীক্ষা দিতে হয়। আমরা আজকে আয়াতুল্লাহ উসমা সৈয়দ আলী খামনাই কুদ্দাসা সিররুহ শাহাদাতের 40তম দিনে 40 উদযাপন করতে বসেছি। ওনার শাহাদাতের সাথে সাথে যে যুদ্ধ সূচনা হয়েছিল, সেই যুদ্ধে আমরা সকলেই হাত তুলে ইসলামী যোদ্ধাদের বিজয় কামনা করেছিলাম এবং শত্রুদের ধ্বংস আল্লাহর কাছে চেয়েছিলাম। নিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াকে মুস্তাজাব করেছেন এবং একটি বড় সফলতা আমরা দেখতে পাচ্ছি। রহবরে মুআজ্জমের কালাম বুকের তাজা রক্ত দিয়ে
পুরো বিশ্বকে পরিবর্তন করে দিয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে মুসলিম উম্মার মধ্যে একটি বৃহত্তম ঐক্য গড়ে উঠেছে। আজকে শুধু শিয়া মাযহাব না, অন্য অন্য মাকতাবগুলো একমত, তারা বলছে যে তিনি কিন্তু একটি মাযহাব, একটি মাকতাবের রাহবার ছিলেন না, তিনি বিশ্ব মানবতার রাহবার ছিলেন। বিশ্ব মানবতার পক্ষে তিনি কাজ করেছেন। তিনি তার জীবন উৎসর্গ করে এটা স্পষ্ট করেছেন যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে অবস্থান করি। ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকাম। আজ যদি আমি বলি যে আমরা উলামায়ে কেরাম এবং মারাজে ইজাম সকলে মিলে চেষ্টা করি ইসলাম ও মাযহাবে আহলে বাইতকে 100 বছর লাগতো যে পর্যায়ে নিয়ে যেতে, রাহবারে মুআজ্জাম ইনকিলাব তার শাহাদাতের মাধ্যমে পুরো মুসলিম উম্মাহকে সেই জায়গায় নিয়ে গেছে। এতে কোনো সন্দেহের অবকাশ নেই। আজ পৃথিবী একটি পরিবর্তিত অবস্থায় আমাদের কাছে বিরাজমান। নিশ্চিতভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই বিপ্লব ইমামে জামান আজ্জাল্লাহু তাআলা ফরজাহু শরীফের আগমনের পথ উন্মুক্ত করে যাচ্ছে। আমাদের দায়িত্ব হচ্ছে যেখানে আমরা থাকি না কেন এই চেতনার সাথে নিজেকে সম্পৃক্ত রাখি। আমরা এই চেতনার সাথে সম্পৃক্ত থেকে আমাদের দায়িত্ব, আমাদের ভূমিকা পালন করতে থাকি। নিশ্চিতভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহযোগিতা করবেন এবং এই সহযোগিতা আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি। আমি অনেকবার বলেছি যে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহাদাতের পর এটা বলতে হয় যে আকা হুসাইন, আপনার শাহাদাতের কারণে যে বিষয়টা একটি ঘটে গেল সেটা হচ্ছে এটা যে আপনি আর পৃথিবীতে থাকলেন না, কিন্তু আপনার শাহাদাতের মাধ্যমে জালিমের ভয়ও কিন্তু আর থাকেনি। এখন মাজলুম শক্তিশালী হয়েছে, মাজলুম শক্তিশালী হয়ে জালিমের বিরুদ্ধে হুসাইনিয়তের নামে, হুসাইনিয়তের চেতনা নিয়ে আজকে আত্মপ্রকাশ করছে। আমি বলবো রাহবারে মুআজ্জাম ইনকিলাব, আপনি শাহাদাতের মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন দুনিয়াতে আর কোন সুপার পাওয়ার নেই। যদি সুপার পাওয়ার রয়েছে তো আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে, আল্লাহ ব্যতীত কারো কাছে মাথা নত করা যাবে না। আজকে রাহবারের শাহাদাতের মাধ্যমে এই রাহবারের রক্ত এতই শক্তিশালী যে আমাকে বলতে দেন জীবিত রাহবার কতটা শক্তিশালী ছিলেন, আজকে তার চেয়ে বেশি শক্তিশালী হচ্ছেন সেই শহীদ রাহবার, তিনি শাহাদাত বরণ করে আজকে আমাদেরকে শক্তিশালী করেছেন, ইসলামকে শক্তিশালী করেছেন। আমাদের সকলের অঙ্গীকার তার সুযোগ্য সন্তান, যিনি মুস্তাহিদ, অত্যন্ত দক্ষতা সম্পন্ন ব্যক্তিত্ব, রাহবারে মুআজ্জাম ইনকিলাব, তার পরে কে রাহবার হবে এটা নির্ধারণ করে যাননি। মজলিসে খবরেগান, মজলিসে খবরেগানের রাহবারি অর্থাৎ গাইবিয়ান কাউন্সিল, তারা কিন্তু সকলেই মুস্তাহিদ। তারা একত্রিত হয়ে তারা দেখেছে যে এই যোগ্যতা আয়াতুল্লাহ উজমা সৈয়দ মুজতবা খামনাইর মধ্যে বিরাজমান। ওনাকে নির্বাচন করা হলো। আজকে ওনার বাণী দ্বারা আমরা আজকে বুঝতে পারছি যে ইরানের জনগণ যে বলছে লুৎফে খোদা আয়াসত খামেনাই জামাসত, অর্থাৎ আল্লাহর সাহায্য স্পষ্ট হয়েছে, খামেনাই জওয়ান হয়ে আমাদের মাঝে আত্মপ্রকাশ করেছে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলিহি।
এখন আমরা ওনার বেলায়েতের নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের দায়িত্ব হচ্ছে যে আমরা ইমামে জামান আল্লাহ তাআলা ফরজাউল শরীফের সাথে তাওয়াসসুল করা, এই তাওয়াসসুল ভুলে যাবেন না। বেশি বেশি করে দরুদ পড়বেন, বেশি বেশি করে তাওয়াসসুল করবেন এবং ইমামের আগমনের পথ যেন উন্মুক্ত হয় এবং ওনার আগমন যেন ত্বরান্বিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুক। ইনশাআল্লাহ সর্বোচ্চ বিজয় আমরা দেখতে পাবো। আমরা আজকে গর্বিত যে বিষয়ে আমাদের দাদা নানারা দেখেননি, আমাদের পূর্বপুরুষরা দেখেননি, আমরা দেখেছি যে 86 বছরের একজন ব্যক্তিত্ব, একজন আলিমে দ্বীন, একজন মারজায়ে তাকলিদ, একজন ওয়ালিয়ে ফাকিহ কিভাবে সর্বোচ্চ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে এবং বুকের তাজা রক্ত দিয়ে আর একবার হুসাইনিয়তের চেতনাকে আল্লাহর জমিনে জাগ্রত করে চলে যাচ্ছে। আজকে হুসাইনিয়তের চেতনা আবার জাগ্রত হয়েছে। যারা হুসাইনিয়তের চেতনাকে বেছে নেননি তারা আজকে চিন্তিত। আজকে তারা হুসাইনিয়তের চেতনার দিকে ধাপে ধাপে আগাচ্ছেন। আপনি প্রতিটা ইমাম বাড়ি, প্রতিটা মসজিদে আপনি পরিবর্তন দেখতে পাচ্ছেন। আমার কাছে অনেকে যোগাযোগ করছে, ভাই এই মাযহাব, এই মাকতাব, এই চেতনা আমার কাছে স্পষ্ট করুন। আমাদেরকে বিভ্রান্ত করা হয়েছে, আমাদেরকে অপব্যাখ্যা দেওয়া হয়েছে, এই মাযহাব সম্পর্কে অপব্যাখ্যা দিয়ে আমাদেরকে আপনাদের থেকে দূরে রাখা হয়েছে। কিন্তু আয়াতুল্লাহ মুজমা সৈয়দ আলী খামনাই শাহাদাতের মাধ্যমে আপনাদের যে সঠিক চেতনা, যে চেতনা নিয়ে আপনারা অবস্থান করছেন, সেটা কিন্তু আজ স্পষ্ট হয়েছে। আপনাদের মাকতাবের থেকে আমাদেরকে অনেক শিক্ষা নিতে হবে। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই চেতনার পক্ষে অবস্থান নিই এবং হুসাইনি চেতনাকে সারা বিশ্বে যেন আমরা ছড়িয়ে দিতে পারি। আজকে আমরা রাহবারে মুআজ্জম ইনকিলাবের শোকে শোকার্ত, যিনি শহীদ হয়েছেন। কিভাবে শহীদ হয়েছেন এটাও আপনারা জানেন। আজকে আমি যখন চিন্তা করি যে রাহবারকে কিভাবে গোসল দেওয়া হয়েছে, কিভাবে ওনাকে কাফন পরানো হয়েছে, বুক কেঁপে উঠে। যেখানে রাহবারের শাহাদাত হয়েছে তার আশেপাশে যারা অবস্থান করছিল তারা বলছিল যে যখন আক্রমণ হয়েছে এমন ভূমিকম্প হয়েছে যে এর আগে এরকম ভূমিকম্প আমরা দেখিনি। একজন বলল যে আমি আমার বিছানা থেকে নিচে পড়ে গেলাম, এমন ভাবে জমিন কেঁপে উঠলো। বুঝতেই পারছেন যে যেখানে রাহবার অবস্থান করতেন সেই বাসা পুরোটা ধসে গিয়ে রাহবারে মুআজ্জম ইনকিলাবের উপরে, এমন এক শরীরের উপরে যার বয়স ছিল 86 বছর বয়স। আপনি অনুভব করতে পারছেন কি অবস্থা সৃষ্টি হয়েছে, শরীরের কি অবস্থা। এরকম একটি শরীর কিভাবে টুকরো টুকরো হয়েছে। আমি জানতে পেরেছি তিনি হযরত আব্বাসের মাসায়েব খুবই আন্তরিক ভাবে শুনতেন এবং বর্ণনা করতেন। বিশেষ করে হযরত আব্বাসের যে 2 হাত কেটে গিয়েছিল, এটাকে কেন্দ্র করে তিনি কেঁদে বলতেন, যদি আব্বাসের 2 হাত থাকতো। আমরা জানতে পেরেছি যখন এই বিল্ডিং ধসে পড়েছে রাহবারে মুআজ্জম ইনকিলাবের শরীর থেকে 2টি হাত বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। সেই শাহাদাতের পথকে বেছে নিয়েছেন তিনি। ফাতিমিয়াতে মসজিদ অনুষ্ঠিত হতো, হাত ভেঙে গিয়েছিল সেটাকে কেন্দ্র করে কর্তন করতেন। আল্লাহ আল্লাহ এমন ভাবে পাওয়া গেছে যে শরীরের কোন হাত ছিল না। আমাকে এখানে বলতে দেন জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী যখন শুনেছেন ইমামে হুসাইন শহীদ হয়েছে,
গোলামকে নিয়ে তিনি রওনা দিয়েছেন, কারবালায় উপস্থিত হয়েছেন, জিজ্ঞাসা করেছেন কোথায় হুসাইনকে দাফন করা হয়েছে। তখন একটি কবর দেখিয়ে দেওয়া হলো। জাবির বললেন আমার হাত এই কবরের উপরে রেখে দাও। হাত কবরের উপরে রেখে দেওয়া হলো। জাবির একবার আসসালামু আলাইকা ইয়া আবা আব্দুল্লাহ বলে হাত ফিরালেন, দেখলেন ছোট্ট একটি কবর। উঠে দাঁড়িয়ে গেলেন, পরে আমার মৌলার কবর ছোট ছিল না। ভালো করে জিজ্ঞেস করো হুসাইনের কবর কি এটাই? আদা দাঁড়ো এভাবে জানুল আবদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে উপস্থিত হয়ে বললেন জাবির এটাই তোমার মৌলার কবর। আমি যখন লাশে এসেছি একটি পাটির উপরে লাশের টুকরো রেখে ছোট্ট একটি কবরে দাফন করেছি। আমরা বলি আমার মৌলাকে গোসল দেওয়া হয়নি, গোসল দেওয়া হতো কিভাবে? হুসাইনের লাশ ছিল না, লাশের টুকরো ছিল, কাবার পড়ানো হতো কিভাবে? হুসাইনের লাশ কাবার পড়াতে চাইলেও কাবার পড়ানোর মদত ছিল না। এই জন্য সৈয়দে সাজ্জাদ বলছেন ছোট্ট একটি কবরে আমি দাফন করে দিয়ে লিখেছি হাজা কবরে হুসাইন ইবনে আলী কতলাত শানা। এটা হচ্ছে হুসাইনের কবর। হুসাইন ইবনে আলী যাকে কৃষ্ণার্থ অবস্থায় দাফন করা হয়েছে, রূহে মানব হয়নি। এখানে মানব হুসাইনের কাছে আকা লজ্জিত। আমি তৃষ্ণার্ত ছিলাম না যখন শহীদ হয়েছি, আপনি 3 দিনের তৃষ্ণার্ত। আরে আপনার সন্তান আমার সন্তানকে কেউ চোর মারছে না, কিন্তু আপনার মাজলুমিয়ে যে লাশের কাছে সাকিনা এসেছিলেন কিন্তু চোর খেয়েছে। আপনার শাহাদাতের পর সব পালন করতে দেওয়া হয়নি। আকা আপনার মাজলুমিয়তের কাছে আমি লজ্জিত। যখন জানাজাত হবে তখন আমার লজ্জিত হবে। হাকিমের জানাজা এত নয়, কিন্তু মাজলুম হুসাইন জানাজাত হয়নি। আরে মসলো কাবার দেওয়া হয়নি। আরে কারবালার মরুভূমিতে দাফন করে দেওয়া হয়েছে। এই জন্য আমরা বলি আসসালামু আলাল হুসাইন ওয়া আলা আলি ইবনে হুসাইন ওয়া আলা আওলাদিল হুসাইন ওয়া আলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাযান বিকাযাইহি ওয়া তাসলিমান লিআমরিহি। হে রব্বুল আলামিন আমাদের এই কলিল ইবাদতকে তুমি কবুল করে নাও। হে রব্বুল আলামিন আযাদারানে সাইয়্যিদুশ শুহাদা হাত তুলেছেন, তাদের সকলের দোয়াকে তুমি কবুল করে নাও। হে রব্বুল আলামিন আমাদের গুনাহ খাতাকে মাফ করে দাও। হে রব্বুল আলামিন আমাদের রাহবরকে এবং শহদায়ে ইসলামকে শহদায়ে কারবালার সাথে মাশহুর করো। হে রব্বুল আলামিন ওনাকে জিয়ারতে আইমে আতহার নসিব করো। হে রব্বুল আলামিন ওনাকে মূল্যায়ন করার তৌফিক দান করো। এক ওয়ালি খোদা আমাদের মাঝখান থেকে চলে গেছে, তাকে যেন আমরা স্মরণে রাখতে পারি সে তৌফিক আমাদের দাও। হে রব্বুল আলামিন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করো। আমাদেরকে মারজাইয়াতের পক্ষে ওলায়াতে ফকির পক্ষে অবস্থান নেওয়ার তৌফিক দান করো। হে রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দাও যেন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই যুদ্ধের পাশে আমরা দাঁড়াতে পারি। হে রব্বুল আলামিন আমাদের হাতকে শক্তিশালী করে দাও। রাজমান্দাগানে ইসলামের হাতকে শক্তিশালী করে দাও। বর্তমান রাহবরকে হেফাজত করো। হে রব্বুল আলামিন মুজাহিদিন ইসলামকে
শক্তিশালী করে দাও, আমেরিকা ও ইসরায়েলকে নিস্তনাবুদ করে দাও। যারা মুনাফিকি করছে তাদেরকে হেদায়েত করো, হেদায়েতের জন্য উপযোগী যদি না হয় তাদের নিস্তনাবুদ করে দাও। হে রব্বুল আলামিন, বিহাক্কে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ সমস্ত মুসলমানদেরকে মাকতাবে আহলে বাইত, মাযহাবে আহলে বাইত, ইমাম হুসাইনের এই শাহাদাতের চেতনাকে উপলব্ধি করা, বুঝা এবং মারিফত অর্জন করার তৌফিক দান করো। মুসলমানদেরকে ঐক্যবদ্ধভাবে এই কাফেরদের বিরুদ্ধে, এই মুনাফিকদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর তৌফিক দান করো। হে রব্বুল আলামিন, আমাদেরকে ইমামে জামানার জহুরের পথ উন্মুক্ত করতে তৌফিক দান করো। হে রব্বুল আলামিন, বিহাক্কে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ আমাদেরকে মাকতাব ও মাযহাবে আহলে বাইতের উপরে পরিচালিত করো। হে রব্বুল আলামিন, বিহাক্কে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ আমাদের মারহুমিনদেরকে জওয়ারে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদে জায়গা দান করো। যারা অসুস্থ তাদেরকে শিফায়ে কামিল ও আজেল দান করো। হে রব্বুল আলামিন, যারা এখানে উপস্থিত উলামায়ে কেরাম তাদের সকলের ছায়াকে আমাদের উপর কায়েম ও দায়েম রাখো। হে রব্বুল আলামিন, ইমামে জামানার জহুরকে তারান্বিত করো। আল্লাহুম্মা আজ্জিল লিওয়ালিয়াকাল ফরজ رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء بحق لا إله إلا الله محمد رسول বিদায় দাও শেষবারের মতো ও বোন জাইনাব, খোদা হাফিজ। বিদায় দাও শেষবারের মতো ও বোন জাইনাব, খোদা হাফিজ। ও বোন জাইনাব, আমি থাকব না যখন খিমাতেও আগুন লাগাবে। আমি থাকব না যখন খিমাতেও আগুন লাগাবে। দেখো বিমারি জাইনুলকে ও বোন জাইনাব, খোদা হাফিজ। ও বোন জাইনাব, বিদায় দাও শেষবারের মতো ও বোন জাইনাব, খোদা হাফিজ। ও বোন জাইনাব, ঘুমাতে পারবে না রাতে আমার ওই বেটি সকিনা। ঘুমাতে পারবে না রাতে আমার ওই বেটি সকিনা। বুকের উপর নিও তাকে ও বোন জাইনাব, খোদা হাফিজ। ও বোন জাইনাব, বিদায় দাও শেষবারের মতো ও বোন জাইনাব, খোদা হাফিজ। ও বোন জাইনাব, খোদা হাফিজ। হুসেন 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 अस्सलामु अलैकुम या अब्दुल्लाह, अस्सलामु अलैकुम इब्न रसूलुल्लाह, अस्सलामु अलैकुम वाला जद्दक व अबीक, अस्सलामु अलैकुम वाला अम्मक व अखीक, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अस्सलामु अलैकुम या गरीब अल गुरबा, अस्सलामु अलैकुम या मुइन ज़ाफ़ाइल अल फुक़रा, अस्सलामु अलैकुम या शफ़ीअ शमूस व अनीस अन नबूर, अस्सलामु अलैकुम या अल मदफून जनाज़तु, अस्सलामु अलैकुम या सुल्तान या रबी वल अजम, अस्सलामु अलैकुम या अबुल हसन या अली इब्न मूसा रज़ा, रूही व जिस्मी लक़द खुदा व रहमतुल्लाहि व बरकातुहू। अस्सलामु अलैकुम मौलाना या साहिब अल असर व ज़मान, अलमा अलमा अलमा
السلام عليك يا شيخ القرآن السلام عليك يا خلق الرحمن السلام عليك يا مظهر الإيمان السلام عليك إمام الإنس والجان أجل الله أعلى فرجك وسهل الله أعلى مخرجك وظهورك ورحمة الله وبركاته